লন্ডনগামী 242 জন যাত্রী ছিল যারা লন্ডনে যাবে। গুজরাটে সেই বিমানটা বিধ্বস্ত হয়ে গেল, 241 জন মানুষই মারা গেল এই বিমান দুর্ঘটনায়। কতজন মারা গেছে? 241 জন মানুষই মারা গেল। অলৌকিক ভাবে একজন বেঁচে গেছে, রমেশ কুমার। তো এই যে ব্যক্তি বেঁচে গেছে অমুসলিম, সে বলতেছে আমার ছোট ভাই ছিল মৃত, আশেপাশে দেখি খালি লাশ আর লাশ। আমি যখন জ্ঞান ফিরে পাইছি দৌড়ে বের হয়ে আসছে। বলতেছে এই দুর্ঘটনা মাত্র 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 30 সেকেন্ডের মধ্যে একটা বিকট আওয়াজ হইল, শেষ, সব শেষ। কত স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছিল মানুষ। কেউ জীবনে শেষ সেলফিটা উঠাইছে যে আমার পরিবারকে নিয়ে আমি লন্ডনে সেটেল হয়ে যাব, আর ফিরবো না ভারত। অনেক দেশের নাগরিক ছিল, কি হয়ে গেল বলে? বিমান দুর্ঘটনায় 241 জন মানুষ মারা গেল, একজন বেঁচে আছে অলৌকিক ভাবে। এটাই জীবন। কত স্বপ্ন নিয়ে প্লেনে উঠেছিল, কত স্বপ্ন নিয়ে বিমানে চড়েছিল, লন্ডনে যাব আমার এই স্বপ্ন। কত ব্যবসায়ী ছিল, কত টাকাওয়ালা ছিল, কত সম্পদওয়ালা ছিল। আপনি কি মনে করেন মৃত্যু যখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে? প্লেনে উঠলেও মৃত্যু হবে। বাস দুর্ঘটনায়, মোটরসাইকেল দুর্ঘটনায়, সাইকেল দুর্ঘটনায়, এমনকি আসার খাইয়ে পইরেও আপনি মারা যেতে পারেন। এর তো জীবন। এই সামান্য জীবন নিয়ে আপনি আমি যত ভাবনা ভাবতেছি, যত চিন্তা করতেছি, সব চিন্তা বিফল। এই চিন্তার কোনো ফলাফল নাই। এর আগে এক ভাইরাস আসছিল, সেই সময় দেখেছেন মা বাবার সাথে সন্তানদের কি আচরণ, বন্ধুর সাথে বন্ধুর কি আচরণ। এখন আবার সে আশঙ্কা দেখা দিয়েছে। আল্লাহ জানে কতটুকু কি হবে, কিন্তু আমরা মূলত এগুলো বিশ্বাস করি না। এগুলো বিশ্ব রাজনীতির একটা পলিটিক্স। পুরো পৃথিবীর মানুষকে থমকে দেওয়া, অর্থনৈতিকভাবে ধ্বংস করার একটা প্ল্যান থাকে। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তাহলে বিশ্বনবীর মাধ্যমে যেই দিন ধর্ম ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই সত্য দিন এই জমিনে বিজয় করার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? সেই দিনের বিজয় চাওয়ার দরকার আছে না নাই? অনেকে অপছন্দ করবে, যারাই অপছন্দ করে এরা হলো মুশরিক। এরা কি? মুশরিকেরা অপছন্দ করবে। কোন মুসলমান এটা অপছন্দ করতে পারে না। মুসলমান চাইবে যে না, এই জমিনে দিন প্রতিষ্ঠিত হোক, পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, পুরো পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, পুরোটা পৃথিবী মুসলমানদের কর্তৃত্ব নিয়ে চলবে, পুরো পৃথিবীর শাসনভার আল্লাহ তাআলা যেন মুসলমানদের হাতে দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে বিশ্বনবীর মাধ্যমে যেই দিন ধর্ম ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই সত্য দিন এই জমিনে বিজয় করার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? সেই দিনের বিজয় চাওয়ার দরকার আছে না নাই? অনেকে অপছন্দ করবে, যারাই অপছন্দ করে এরা হলো মুশরিক। এরা কি? মুশরিকেরা অপছন্দ করবে। কোন মুসলমান এটা অপছন্দ করতে পারে না। মুসলমান চাইবে যে না, এই জমিনে দিন প্রতিষ্ঠিত হোক, পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, পুরো পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, পুরোটা পৃথিবী মুসলমানদের কর্তৃত্ব নিয়ে চলবে, পুরো পৃথিবীর শাসনভার আল্লাহ তাআলা যেন মুসলমানদের হাতে দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমি লম্বা একটা সফর শেষে এসেছি, আপনাদেরকে কষ্ট দিলাম। হ্যাঁ, হয়তো বা ভাবতেছেন হুজুর, আপনারা অনেকেই ভাবতেছেন হুজুর আমাদের জন্য দোয়া করছেন। বিশ্বাস করেন, আমি আপনাদের জন্য দোয়া করতে বলিনি। আমি রাজনীতিক কোনো নেতা না যে আপনাদেরকে মানে ইমোশনাল ভাবে কথাগুলো বলতেছি আপনাদের মানে উৎসাহ অনুপ্রেরণা পাওয়ার জন্য। তা আমি দিল থেকে আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘরে গেলাম ধরে আমি আপনাদের জন্য দোয়া করছি। আমি বারবার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মুসল্লিরা আমাকে এত ভালোবাসে, আল্লাহ এই মানুষগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে এই মানুষগুলোকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও। আমি মুনতাজিমের সামনে দাঁড়িয়ে দোয়া করেছি আপনাদের জন্য, আল্লাহর ঘরে দরজা ধরে দোয়া করেছি আপনাদের জন্য। আল্লাহ ওখানে 23 দিন আমাকে থাকার সুযোগ করে দিয়েছিলেন। আমি প্রাণ ভরে দোয়া করেছি আমার গ্রামের মানুষের জন্য, বিশেষ করে আপনাদের জন্য। আমি অনেকবার দোয়া করেছি, অনেকের নাম জানি, সেই মানুষগুলোর নাম ধরে ধরে আমি দোয়া করেছি।
এই জন্য আসলে দোয়া ছাড়া আপনাদের দেওয়ার মতো আমার কিছু নাই। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করেছি। আর আল্লাহ তাআলা এই সফরে নিয়ে আমি আপনাদেরকে বলতে পারবো না, আমি যে কঠিন হৃদয়ের একটা মানুষ ছিলাম, সেই মানুষটার দিল আল্লাহ তাআলা এত নরম করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আরাফার ময়দানে যেন আল্লাহ তাআলা যেন বারবার আমাকে যাওয়ার সুযোগ করে দেয়। এই দোয়াটা আমি করেছি। আর আপনাদের জন্য বারবার আমি দোয়া করেছি, আরাফার ময়দানে দোয়া করেছি, মিরান ময়দানে দোয়া করেছি। আমি আপনাদের জন্য বারবার বাইতুল্লাহ দোয়া করেছি, নবী রওজার পাশে দাঁড়িয়ে দোয়া করেছি। আমি আপনাদের ভুলি নাই। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হজ্জে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলো না আমিন। জীবনে আসলে একটু যাওয়া দরকার, না গেলে বুঝবেন না। পরিবার পরিজন ছাড়া মিনার যেই তাগুতে আপনার জন্য যেই বিছানা মাত্র এক হাত, মনে হবে জ্যান্ত কবরে আপনি শুয়ে আছেন। এদিক সেদিক করে আরাম আয়েছে থাকবেন। বাড়িতে ঘুমাচ্ছেন 6 ফুট 7 ফুট খাট, পুরো খাট, হাত দিকে একদিকে, পাও একদিকে, বিছানা করে ঘুমাচ্ছেন। কিন্তু না, মিনার তাগুতে আপনি যখন ঘুমাবেন আপনার বিছানা মাত্র এক হাত। কয় হাত? এই হাত দিয়ে এক হাত বিছানা, এক হাত। মনে হবে যে আমি কবরে শুয়ে আছি। কবর তো এরকম, সাদা কাফনের কাপড়, ইহরামের কাপড় পরে আছেন 2 টুকরা, ওটা কি কাফনের কাপড়ের মতো। আর আপনার বিছানা মিনার তাগুর বিছানা, আরাফার ময়দানের বিছানা, মনে হচ্ছে এটা আপনার জ্যান্ত কবর। আপনাকে তো কবরের শিক্ষা দিচ্ছে, পরকালের শিক্ষা দিচ্ছে। আল্লাহর ভয় আপনার ভিতরে যদি থাকে, ওই বিছানার কথা ভাবতে ভাবতে আপনার 1000 বার কবরের কথা মনে হবে। কেউ নাই তো, মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বাজার হাটের চিন্তা নাই। আপনি আপনার মতো গেছেন, মাওলা আপনাকে ডাক দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি গেছেন। আমি বারবার চিন্তা করেছি, এই বিছানা, এই যে জায়নামাজ, এর চাইতে কম ছোট এক হাত একটা বিছানা, আপনি যখন ওই জায়গায় ঘুমাবেন তখন চিন্তা করবেন। সকাল 9টার পর থেকে বিকেল পর্যন্ত কি প্রচন্ড গরম, এসি কাজ করে না, এত গরম এসি কাজ করে না। বাহিরে বের হবে মনে হচ্ছে যে কঠিন, মানে আগুন পড়তেছে আপনার গায়ের উপরে, এত গরম, প্রচন্ড গরম। আলহামদুলিল্লাহ এবার হাজির সংখ্যা কম ছিল, আর শৃঙ্খলা, সৌদি প্রশাসনের যে নিয়ন্ত্রণ দেখার মতো, তারা প্রশংসা পাওয়ার মতো যোগ্য, এতভাবে সুন্দরভাবে তারা নিয়ন্ত্রণ করেছে আলহামদুলিল্লাহ। এই জন্য এইবার কোনো হাজিদের দুর্ঘটনা ঘটে নাই। হিট স্ট্রোকের যে ব্যাপারটা গত বছরে ঘটেছিল, এই বছরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই হজে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। নিয়ত করবেন, আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করেছি। আল্লাহ যদি একটু সামর্থ্য দেয়, একটু যাবেন, গেলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমার মুসল্লি ভাইদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন।